জন্য করলাম চুরি, আমায় চোর বানাইছে মানুষ এমনও আছে। আমার ভাই ক্লাস তো শুরু করে দিছে অলরেডি। হ্যালো পোলাপাইন, আজকে কোনো পড়ালেখা নয়, কিন্তু আজকেই পড়ালেখা হবে এবং আজকে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটা। ওকে, আমরা আজকে পড়ব ছন্দে ছন্দে পারমাণবিক ভর। ছন্দে ছন্দে পারমাণবিক ভর। কেমিস্ট্রিতে ছন্দের কোনো বিকল্প নেই। আজকে যে ছন্দটা পড়তে যাচ্ছি, অর্থাৎ পর্যায় সারণীর ডি ব্লক মৌলের যে 10টা মৌল আছে, সেই 10টা মৌলের পারমাণবিক ভর অনেকেই আমরা মনে রাখতে পারি না, কিন্তু আজকে আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে একটা ছন্দ। সেই ছন্দটা আমি লিখে দিচ্ছি যে সাথীর ভাইকে মাফির কোলে নিয়ে কান্না জোরালো। ওকে, এই লাইনটা শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে। মাফির ভাইকে অর্থাৎ সাথীর ভাইকে মাফির কোলে নিয়ে কান্না জোরালো। কি? সাথীর ভাইকে মাফির কোলে নিয়ে কান্না জোরালো। কি? সাথীর ভাইকে মাফির কোলে নিয়ে কান্না জোরালো। এটা আবার কি? এটা হইছে ম্যাজিক ছন্দ। সেই ম্যাজিক ছন্দের মাধ্যমে আমরা পারমাণবিক ভর ডি ব্লক যে মৌলটা আছে, ডি ব্লক মৌলের 10টা মৌলকে আমরা খুব সহজেই মনে রাখতে পারি। সেটা হচ্ছে সাথীর ভাইকে। সাথীর বলতে আমরা এখানে কাকে বোঝাচ্ছি? সাথীর স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, থরিসাথীর দিয়ে আমরা বোঝাচ্ছি টাইটানিয়াম, বাইকে দিয়ে বোঝাচ্ছি ভ্যানাডিয়াম। ওকে, কে তে বোঝাচ্ছি ক্রোমিয়াম। এরপরে মাফির ম্যাঙ্গানিজ, ফিরতে বোঝাচ্ছি ফেরাম, কোলেতে বোঝাচ্ছি আমরা কোবাল্ট। ওকে, নিয়ে নিকেল, কান্না। ওকে, কান্না কান হয়ে গেছে, কান্না কি? কান্নাতে আমরা লিখবো কপার। এরপর জোরালোতে জিঙ্ক। আবার বলি, সাথীর ভাইকে মাফির কোলে নিয়ে কান্না জোরালো। সাথীর ভাইকে মাফির কোলে নিয়ে কান্না জোরালো। দ্যাট মিন্স স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আমরা এখন যেটা জানবো, এই সকল মৌলগুলোর অর্থাৎ এই 10টা ডি ব্লক মৌলের পারমাণবিক ভর কিভাবে মনে রাখবো তার একটা সহজ টেকনিক শিখাই দিচ্ছি। চলো আমরা পড়ে ফেলি। হ্যাঁ, সবার আগে আমি পারমাণবিক সংখ্যাটা জেনে ফেলি। আমি জেনে ফেলতেছি। ওকে, পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা যদি মনে রাখতে চাই, আমাদের জানতে হবে স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত। স্ক্যান্ডিনিয়াম আমাদের শুরু হয় কত থেকে? 21। এরপরে কত হয়? 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই হইছে আমার 10টা ডি ব্লক মৌল। এটার ভরগুলো মনে রাখার জন্য সেই টেকনিকটা আমি একটা ম্যাজিক নাম্বার বলি। সেটা কি? ম্যাজিক নাম্বারটা আমি এভাবে বলি আর কি। অর্থাৎ 3 4 5 4 5 3 4 5 4 5 4 5 3 5.5 5। এভাবে আমি মূলত মনে রাখি কি? 3 4 5 4 5 4 5, তিনবার 4 5, 3 4 5 4 5 4 5 3 5.5 5। ওকে, 3 4 5 4 5 4 5 3। অর্থাৎ এইটুকু খুব সহজভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি। অর্থাৎ এইটুকুর পার্ট, অর্থাৎ শুরু যা শেষ হতা 3 দিয়ে শুরু, 4 5 4 5 4 5 3 3 দিয়ে শুরু, 4 5 4 5 4 5 3। এরপর 5.55 ওকে, অর্থাৎ তিনটা 5 একসাথে, তাই না? 5.55 মনে রাখাটা সবচেয়ে ইজি। সেটা কি? এখন আমরা দেখি পারমাণবিক ভরটাকে আসলে আমরা কিভাবে মনে রাখতে পারি। পারমাণবিক ভর এটা বের করার জন্য পারমাণবিক ভর যদি বের করতে চাই, আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এই সকল সংখ্যাগুলোর সাথে ওই যে নাম্বারটা আমি বলছি সেই নাম্বারটা যোগ করব। কি? এটার সাথে আমি যোগ করব ওই যে আমি দিছি 3 4 5 4 5। এই যে 3 এরপর কি 4 5 4 5 4 5। দেখেন ভাইয়ারা, 3 4 5 4 5 4 5, এরপর আবার 3।
এরপর আমরা বলছি কত 5.5, এরপর আমরা বলছি কত 5, তাই না? এবার এগুলো আমরা এইটার সাথে কি করে দিব, এগুলো আমরা এটার সাথে যোগ করে দিতেছি, এগুলো আমরা এটার সাথে কি করে দিতেছি, যোগ করে দিতেছি, যোগ করে দিব। হ্যাঁ, এই নাম্বারটা যদি আমরা যোগ করা শিখে ফেলি তাহলে আমাদের কাছে একদম সহজেই সহজেই মনে রাখা যাবে পারমাণবিক ভরগুলো। তা আমরা দেখি এবার পারমাণবিক ভরটা কত হয়। পারমাণবিক ভর এখানে দেখতে পাইতেছি 21, 21 এর দ্বিগুণ কত হয়, 21 এর দ্বিগুণ হয়, অর্থাৎ আমরা যেই পারমাণবিক সংখ্যা আছে তাকে ডাবল করব, তার সাথে এই সকল সংখ্যাগুলো যোগ করব, তাকে ডাবল করব, তার সাথে এই সকল সংখ্যাগুলো যোগ করব। তাহলে 21, 21 এর ডাবল কত আসছে, 42 আসছে। 42 এর সাথে 3 যোগ করলে কত হবে, 43, 44, 45, অর্থাৎ আমরা এখানে দেখতে পাইতেছি প্রথমটার ভর হইছে 45। এরপর 22 দুগুণা কত, অবশ্যই 22 দুগুণা 44, 44 এর সাথে 4 যোগ করলে কত আসবে, 48, আমরা এখানে পাইলাম 48। এরপরে কত, 23 দুগুণা 46, 47, 48, 49, 50, 51, আমরা পাইতেছি পরেরটা 51। এরপরে 24 দুগুণা কত, 48, 48 এর সাথে 4 যোগ করলে কত আসবে, 52 আসবে, তাই তো? এরপর 25 দুগুণা কত, 50, 50 এর সাথে 5 যোগ করলে কত হবে, 50 এর সাথে 5 যোগ করলে আসবে আমাদের 55। এটা আমি সহজে মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, আরো সহজে এটাকে আমি মার্ক করে রাখলাম। এরপর 26, 26 এর সাথে 4 যোগ করলে আমাদের কত আসছে, 26 দুগুণা কত, অবশ্যই 26 দুগুণা কত, আমাদের পাইতেছে 52, 52 এর সাথে 4 যোগ করলে কত আসবে, 56, তাই তো? 27 দুগুণা কত আসছে, 54, 54 এর সাথে যদি আমরা কত যোগ করি, 54 এর সাথে যদি আমরা 5 যোগ করি, 54 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আসে আমাদের 59, 59। আমি এটাকেও আবার একটু দিয়ে রাখতেছি, অর্থাৎ বইটাতে তোমরা পাবা 59 না, বইটাতে আমরা সচরাচর পাই 58.8, এটাকে প্রায় আমরা 59 এর সাথে তুলনা করতে পারি। আর 28 দুগুণা কত আসে, 28 দুগুণা আসে কত আমাদের, অর্থাৎ 56, 56 আর 3 আমাদের আসতেছে কত, 59 আসতেছে, অর্থাৎ 59। এটা কার ক্ষেত্রে, নিকেলের ক্ষেত্রে। এটা আবার কত আসে ভাইয়া, 29 এর দ্বিগুণ করলে কত আসবে, 58 আসবে, তাই না? 58 এর সাথে 5.5 যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে 63.5, 63.5। ওকে, এটাকে আমি একটু মার্ক করে রাখতেছি, এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো, আমি বলে দিচ্ছি। আর সর্বশেষে আমরা দেখতে পাইতেছি 30 এর ডাবল কত, 60, আর তার সাথে 5 যোগ, দ্যাট মিন্স 65। এই যে আমি বললাম একদম কিন্তু সহজ হয়ে গেল, কি পারমাণবিক সংখ্যা যা তার ডাবল করব, আর এই ডাবল গুলোর সাথে এই সকল সংখ্যাগুলো কি করে দিব, যোগ করে দিব। যোগ করে দিলে কিন্তু আমার এই 10টা মৌলের পারমাণবিক ভর আইসা পড়তেছে। হ্যাঁ, এখন আমি একটু আরো সহজে বলে দেই যে এখানে দেখতে পাইতেছি আমরা কত, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত, 25, 25 পারমাণবিক সংখ্যা 25, তার ভর 55, প দিয়ে শুরু, 25, 55, 25, 55, 25, 55। আর এখানে দেখা যাচ্ছে আয়রন, আয়রন কত, 26, 26, 6 দিয়ে শুরু, 26, 56, 26, 56, 26, 56। এই যে এখানে দেখা যাচ্ছে কত, 25, 55, 26, 26, 56, তাই না? 25, 55, 26, 56, প্রথম অঙ্কটা মিলে 25, 55, 26, 56, 25, 55, 26, 56। এবার এটা দেখি আমরা, এখানে কত আসেতে, কপার, কপারের কত, 63, তাই না? কপারের কত, 63.5। এই যে কপার, তাই না? আমরা দেখতে পাইতেছি ওর কত, 63.5। এটা আমরা একটু মনে রাখবো, 63.5, কপারে 63.5, কপারে কি হবে, 63.5। ওকে, এই যে আমরা যতটুকু পড়াইলাম এতটুকু কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই সকল ভরগুলো মনে রাখা আমাদের জন্য কি হয়ে যায়, খুবই খুবই কষ্টসাধ্য হয়ে যায়। ইনশাআল্লাহ আশা করতেছি আজকে পড়ালেখা না করেও আমরা অনেক কিছু জেনে গেলাম। দেখা হচ্ছে আমাদের পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ হাফেজ।